ওকে, তাহলে সবাই আসো। সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? স্যার নমস্কার স্যার। স্যার আমার তো স্যার অক্সিলারি ভার্ব ক্লাসটা তো দেখতে বাকি আছে স্যার। পাচ্ছি। স্যার সিকোয়েন্স অফ টেন্স তো আমাদের হয় নাই। হ্যাঁ, তো কি হয়েছে? সিকোয়েন্স অফ টেন্স তো ক্লাস তো সিকোয়েন্স অফ টেন্সই নিব। সিকোয়েন্স অফ টেন্স রাইট ফ্রম ভার্ব তো একই জিনিস, একই একই রুলে আসবে। ভার্বের ক্লাস এগুলো মিলিয়ে মিশিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আমি কি লাস্ট ইয়ারতে তোমাদের ভার্বের ক্লাস দেই নাই? ফাইনাইট ভার্ব পর্যন্ত ছিল স্যার, নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ছিল স্যার, অক্সিলারি ভার্বটা বাকি ছিল স্যার। অক্সিলিয়ারি ভার্বের ক্লাস তো হয়েছে। অক্সিলারি ভার্বের ক্লাস ক্লাস তো হয়েছে, ক্লাস দিলাম না। স্যার মডেল অক্সিলারি ক্লাস দেই নাই? দিয়েছি তো, মডেল অক্সিলারি অবশ্যই দিয়েছি। স্যার ক্লাস হইছে তো স্যার। জি স্যার, ক্লাস শেষ হয়েছে স্যার। কোথেকে আসো? হ্যাঁ টেন্সের ক্লাস আজকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। তো কনফিউজ করতেছো কেন? অক্সিলারি ভার্ব হওয়ার কথা, মানে অক্সিলারি ভার্ব তো ক্লাস হয়েছে। লাস্ট ইয়ার তো অক্সিলারি ভার্বের ক্লাস দিয়েছি। হ্যাঁ স্যার ক্লাস হইছে তো। তো একজনই বলছে অক্সিলারি ভার্ব, তুমি কি ক্লাস না করে ইয়ে করছো? ক্লাস করে নাই মনে হয় লাস্ট একটা। ক্লাস না করে যদি বলো যে ক্লাস তো হয়ে গেছে, অক্সিলারি ভার্বের ক্লাস দিয়েছি, ঠিক আছে। স্যার ক্লাস হয়েছে স্যার অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি দেখো, নিডের ব্যবহার, ডেয়ারের ব্যবহার, ঠিক আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড, বেটার, উড, রাদার, এগুলো দেখো, আলোচনা করেছি। হ্যাঁ, তাই না? জি স্যার, সরি স্যার, সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার, সরি স্যার। হ্যাঁ, সেই তো বলতে হবে। ক্লাস করে তো সব বসে থাকলে হবে? ক্লাস স্যার পড়তে হবে। বাংলাদেশ জিতে গেছে স্যার। হ্যাঁ স্যার বাংলাদেশ জিতে গেছে। হ্যাঁ, বাংলাদেশ জিতে গেছে, এই আর কি। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি নাকি? সবাই দেখতে পাচ্ছ? আর আপনারা দেখতে পাচ্ছেন না স্যার, এটা শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেন আমার দেখতে পাচ্ছ না? স্ক্রিনে দেখতে পাচ্ছ না? শেয়ারও করো। তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ইয়ে করো, দেখতে পারবে না কেন? স্যার একটা স্ক্রিন শেয়ার করা আছে স্যার, মানে স্যার এই সিকোয়েন্স অফ টেন্স এর শীট শেয়ার করা আছে। স্ক্রিন শেয়ার করলে কেন, আমার ছবি আছে না? আরে ভাই, দুইটাই আছে, অনলাইনে আপনাকে সাইডে দেখা দেখেন। যাচ্ছে তো। আর ক্লিক করেন, ওখানে বড় হয়ে যাবে। আমার ভাই, ক্লিক আপনি- করো, ওটা আমার বড় হয়ে যাবে, দেখবে না? ভাই আপনি বড় পর্দায় প্রেস করেন, দেখবেন যে ওই আপনার সাথে দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, তুমি কাকে দেখতেছো আগে ঠিক করো। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার, সব ঠিক স্যার, ওকে। ওকে, তো ঠিক আছে। বাংলাদেশ 1 না? কনগ্রেচুলেশনস টিম বাংলাদেশ। ওকে, সিকোয়েন্স অফ টেন্সের প্র্যাকটিস শিটে যদি এই কিছু দেখো তো, এরকম হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, ক্লান আসো, তখন কাজ করে বোঝা দা ক্লান প্রশ্ন দিই। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে সমস্যা তো কেমনে করতে স্যার? আগামী ক্লাসে আমি কিন্তু একটা ক্লাস করেছি, 10 জনের ক্লাস, 150 জনের ক্লাস করে বলে স্যার ক্লাসটা আগামী ক্লাস করে নিলে। ওকে, তাহলে আমি শুরু করি। তোমরা কথা বলো না। হ্যাঁ, মিউট করে দাও। দেখো, রবীন্দ্রনাথ স্টোরিজ, এখানে আমরা ভার্বটা কি নেব? সিঙ্গুলার নেব? প্রশ্ন আসছে কেন এখানে? বিশেষ প্রশ্ন যোগ করে দিচ্ছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দিয়েছে কেন এখানে? হ্যাঁ, এটা বন্ধ করো। হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, দেখি কি অবস্থা। ওকে তো বললাম এটা কম্পিউটার ইয়ে করছে, তো এটা করছো না কেন? হ্যাঁ হ্যাঁ,
ইয়ে করে হয়েছে, চেঞ্জ করতে বলা হয়েছে না? স্ক্রিনশট ইয়ে করো, উইথড্র করো। এটা লাগবে না, বাদ দাও, নবাব দিচ্ছে। হ্যাঁ বোর্ডের দিকে তাকাও, কিসের ক্লাস হওয়ার কথা, বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, কথা না বলে বোর্ডের দিকে তাকাও। সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ? বোর্ড কি সবাই দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমি শুরু করছি সিকোয়েন্স অফ টেন্স। হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্সের যদি এক্সারসাইজ দরকার হয়, আমার বইয়ের মধ্যে সিকোয়েন্স অফ টেন্সের বিগত বছরের প্রশ্নের এক্সারসাইজ দেওয়া আছে, প্লাস আমার নিজস্ব এক্সারসাইজ দেওয়া আছে। বিগত বছরের প্রিলিমিনারি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেগুলোর এক্সারসাইজ দেওয়া আছে। বিগত বছরের রিটেনের পরীক্ষায় সিকোয়েন্স অফ টেন্সের উপর যে প্রশ্ন আসছে সেটার এক্সারসাইজ দেওয়া আছে, প্লাস আমার নিজস্ব এক্সারসাইজ দেওয়া আছে। ঠিক আছে, এখানে 3টা এক্সারসাইজ দেওয়া আছে এটার উপরে বইয়ের মধ্যে। আশা করছি সিকোয়েন্স অফ টেন্সের অনেক ভালো একটা ওইখানে এক্সারসাইজ দেওয়া আছে, অনেক বড় বড় মাপের। তো আশা করছি এরপরে লাগবে না। ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্সের লেখো, প্রথমে লেখো প্রিন্সিপাল ক্লজ। লেখো প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, লেখো প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি তার অনুরূপ টেন্সে হবে। আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি তার অনুরূপ টেন্সে হবে। অর্থাৎ অনুরূপ টেন্সে হবে বলতে এখানে যদি প্রিন্সিপাল ক্লজে যদি সাবঅর্ডিনেট ক্লজে যদি এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার হবে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে যদি এম ইজ আর থাকে, এম ইজ আরটা চেঞ্জ হয়ে ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ এজ থাকলে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাভ এজ এর পরিবর্তে এটা হ্যাড হয়ে যাবে। ঠিক আছে। ডু অথবা ডাজ থাকলে, ডু ডাজ থাকলে ডু ডাজের পরিবর্তে
ডিড হবে, ঠিক আছে। আর যদি ডিড থাকে, ডিডের পরিবর্তে হ্যাড ডান হবে, অর্থাৎ এমিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভেস থাকলে হ্যাড হবে, আর ডু ডাজ থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে এটা পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, থাকলে উড হবে। তাহলে ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল উইল থাকলে এটা উড হবে, ঠিক আছে। আর যদি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ডিড হয়, পাস্ট ইনডিফিনিট, ডিড মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ডান। আর ডু ডাজ থাকলে ভার্বটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হয়ে যাবে ডিড ফর্মে চলে যাবে, পাস্ট ইনডিফিনিট ফর্মে চলে যাবে। আর এমিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, হ্যাভেস থাকলে হ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি কি হবে? এই নিম্নরূপভাবে পরিবর্তন করতে হবে, অনুরূপ টেন্সে পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেমন দেখো, যদি বলো যে হি said that, বলো হি ইজ ইল। যদি বলা হয় হি said হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেইটা কি পাস্ট টেন্সে আছে, অতএব এখানে বলো এই প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা কি ইজ থাকলে কি হবে? ইজ হবে নাকি ওয়াজ হবে? তাহলে হি said that he, তাহলে ইষ্ট হয়ে যাবে ওয়াজ, হি এর সাথে ওয়াজ হয়। আর যদি ইউ থাকতো তাহলে ওয়ার হয়ে যেত, হ্যাঁ। তাহলে হি said that he was ill। আবার যদি বল যে he asked me why বলো why I have done that। তাহলে প্রিন্সিপাল ক্লজ asked পাস্ট টেন্সে আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে হ্যাভেস থাকলে কি করতে হবে? হ্যাভেসকে হ্যাড করতে হবে। তাহলে হি asked me why I had done that, হ্যাভেসের পরিবর্তে হ্যাড, তাহলে I had done that, ঠিক আছে। ডু ডাজ থাকলে এটাকে ডিড ফর্মে নিতে হবে। ডু ডাজ থাকলে মানে কি প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে নিতে হবে। যেমন তো হি said that he will do it। তাহলে he said that he, তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হইলে সাবঅর্ডিনেট ক্লজে শ্যাল উইল থাকলে কি হবে? শ্যাল উইলের পরিবর্তে উড হবে, আর বাকিটুকু he said that he would do it। ঠিক আছে। He said that he knows her। তাহলে said, তো said থাকলে এটা said তাহলে কি হবে? knows হবে নাকি নিউ হবে? তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা প্রেজেন্ট নোজে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। নোজ, তো নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, ঠিক আছে। আবার যদি বল যে he said that, বলে he said that
he did it. দেখো he said that he did it, তাহলে যেহেতু past indefinite আর তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে তো সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে, তাহলে ডিড ফর্মে থাকলে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। তাহলে he said that, বলো হি, তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা যদি ডিড ফর্মে থাকে পাস্ট টেন্সে থাকে তাহলে এটাকে পাস্ট টেন্সে নিয়ে পাস্ট পারফেক্টে নেবা। তাহলে ডিডের পাস্ট পারফেক্ট কি, বলো হ্যাড done it. তাহলে এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে। তারপরে আসো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, দেখো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি বলো যে কোনো টেন্সে হতে পারবে। আবার বলছি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি বলো অন্য যে কোনো টেন্স হতে পারবে। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি অন্য যে কোনো টেন্স হতে পারবে, অন্য যে কোনো টেন্সে হতে পারবে। যেমন হি সেজ, বলো হি সেজ, এটা প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে হি সেজ দ্যাট, দেখো হি সেজ দ্যাট হি ইজ ইল, তাহলে বাক্যটা কারেক্ট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এটা প্রেজেন্ট টেন্স হতে পারবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা প্রেজেন্ট টেন্স হতে পারবে, পাস্ট টেন্স হতে পারবে, ফিউচার টেন্স হতে পারবে, যে কোনো টেন্স হতে পারবে। হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্টে আছে অতএব এটা যে কোনো টেন্স। আবার দেখো হি সেজ দ্যাট হি ওয়াজ ইল, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্সে হতে পারবে, সমস্যা নেই। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্স হতে পারবে, পাস্ট টেন্স হতে পারবে, ফিউচার টেন্সও হতে পারবে, যে কোনো টেন্স হতে পারবে। হি says that he will start a business, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে এটা ফিউচার টেন্সে হতে পারবে, সমস্যা নাই। তাহলে সবগুলো বাক্যই কারেক্ট। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি বলো প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স যে কোনো টেন্সে হতে পারবে। আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি বলো অন্য যে কোনো টেন্সে থাকতে পারবে, বাক্য কারেক্ট হবে। তাহলে এখানে সেইস প্রেজেন্টে হতে পারবে, এখানে সেইস পাস্টে হতে পারবে, এখানে সেইস আছে এখানে ফিউচার হতে পারবে। বাট যদি এখানে সেট থাকে, যদি এখানে সেট থাকতো তাহলে এখানে সেট থাকলে শুধু এইটাই কারেক্ট হতো। হ্যাঁ, যদি এখানে সেইজের জায়গায় সেট হতো তাহলে আনসার এই তিনটার মধ্যে আনসার কোনটা কারেক্ট হতো, যদি এই শুধু এইটাই কারেক্ট হতো। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রিন্সিপাল ক্লজের বা সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব প্রেজেন্ট হতে পারবে, পাস্ট হতে পারবে, ফিউচার হতে পারবে। ঠিক আছে, তো এই রুলগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, একটু ফলো করি। এবার আসো টাইম অথবা হাই টাইম প্লাস দ্যাটটা থাকতে পারে, নাও থাকতে পারে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস B2, তাহলে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে মানে দ্যাটটা থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, উল্লেখ করা যেতে পারে, আবার উজ্জ্বল থাকতে পারে।
ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে পরের বারোটা হবে পাস্ট ইনডিফিনিট, পরের বারোটা হবে কি পাস্ট ইনডিফিনিট। যেমন ইট ইজ, বলো ইট ইজ টাইম ইউ, বলো রিয়েলাইজড, it is time you realized your, বলো it is time you realized your mistake. So it is time, বলো it is time you realized your mistake. বলো তোমাদের ভুলটা উপলব্ধি করার সময় তোমাদের এখনই। it is time you realized your mistake, হ্যাঁ তোমাদের যে ভুল করেছো সেটা উপলব্ধি করার সময় এখনই। হ্যাঁ, it is time you realized your mistake. It is not high time, you felt complacent. So it is not high time, বলো you feel, বলো felt complacent, বলো তোমাদের আত্মতৃপ্ত হওয়ার সময় এখনো আসেনি, বলো খুশি হওয়ার সময় এখনো আসেনি, বলো এখনো তোমাদের আত্মতৃপ্ত হওয়ার সময় আসে নাই। It is not high time you felt complacent. ঠিক আছে, last প্লাস সাবজেক্ট প্লাস should প্লাস B1। তো লাস্টের পরে সাবজেক্ট থাকলে আমরা শুড প্লাস ভার্ব নেব, শুড প্লাস ভার্ব। তাহলে টেক কেয়ার লাস্ট you should forget it. Take care lest you should forget it. এই স্ট্রাকচারগুলো ছোট কিন্তু এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসে, এগুলো ছোট স্ট্রাকচার কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা বিভার থাকলে ওয়ার। বলো সাবজেক্ট প্লাস উইশের পরে সাবজেক্ট থাকলে পরের ভার্বটা হবে সাধারণত পাস্ট ইনডিফিনিট অথবা বিভার থাকলে হবে ওয়ার। ঠিক আছে, বলো আই উইশ, বলো আই উইশ আই হ্যাড, এই যে পাস্ট ইনডিফিনিট, হ্যাভের পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট হ্যাড, আই উইশ আই হ্যাড স্কার্স অফ মানি, আমার যদি অঢেল টাকা থাকতো। হ্যাঁ, বলো আমার যদি অঢেল টাকা থাকতো, আই উইশ আই হ্যাড স্কার্স অফ মানি, আই উইশ আই বিভাগটা ওয়ার হবে, আই উইশ আই ওয়ার ইন হিজ শোজ, আমি যদি তার পজিশনে থাকতাম। আই উইশ আই ওয়ার ইন হিজ শোজ, আমি যদি তার পদে থাকতাম, আমি যদি তার পদে থাকতাম। আই উইশ আই ওয়ার ইন হিজ শোজ। তবে সবসময় একটা ব্যতিক্রম, হ্যাঁ তবে খেয়াল করবে, তবে মনে রাখবে আই উইশের পরে ভার্ব টু এবং হ্যাড প্লাস বি3 যদি
অপশনে থাকে তাহলে হেড প্লাস V3 নিতে হবে। আই উইশের পরে যদি বলো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমরা অপশনে আনসার নেব পাস্ট পারফেক্টটা। যেমন আই উইশ, বলো আই উইশ I saw, বলো I had seen her before, বলো আমি যদি তাকে আগে দেখতাম, বলো তার সাথে যদি আমার আগে দেখা হতো, তার সাথে যদি আমার আগে দেখা হতো, হ্যাঁ, তাহলে আই উইশ আই স নাকি হ্যাড সিন হার বিফোর। তাহলে আমরা উইশ ক্লোজে অতীত পাস্ট ডেজায়ার প্রকাশ করলে, বলো অতীতের কোনো ইন্টেনশন, হ্যাঁ, যেটা আর সম্ভব না, হ্যাঁ, অতীতের কোনো ইন্টেনশনকে যদি আমরা প্রকাশ করি, অবাস্তব ইচ্ছাকে প্রকাশ করি, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্ট নেব। এমনিতে আই উইশের পরে ভার্বটা সাধারণত পাস্ট ইনডিফিনিট অথবা ওয়ার হয়, তবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট দুটি যদি থাকে তাহলে আমরা ধরে নেব কি, তাহলে পাস্ট অতীতের কথা বলা হয়েছে, হ্যাঁ, তাহলে অতীতের কথা বলা, অতীতের কোনো অবাস্তব কল্পনার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আই উইশ আই স নাকি আই হ্যাড সিন হার বিফোর, তাহলে আনসার হবে আই হ্যাড সিন হার বিফোর। বলো আগে দেখতে পেতাম, তার সাথে যদি আমার আগে দেখা হতো, আই উইশ আই হ্যাড সিন হার বিফোর, তার সাথে যদি আমার আগে দেখা হতো, তাই না। মনে করো তুমি কি বিয়ে করছো, বিয়ে করার পরে, হ্যাঁ, একজনের সাথে দেখা হইলো 2-3 বছর পরে, দেখা হওয়ার পরে কি তখন তোমার মনে হইলো আরে তার সাথে যদি আমার আগে দেখা হইতো তাহলে কি তাকে বিয়ে করতাম, তাই না। তাহলে এরকম আর কি, আমরা এরকম ইচ্ছা প্রকাশ করি না, তাহলে আর তার সাথে আগেও দেখা হয় নাই আর সম্ভব না। সো আই উইশ আই স নাকি আই হ্যাড সিন হার বিফোর, আগের কথা বলছে, মানে আগের অবাস্তব ইচ্ছা, তার সাথে যদি আমার আগে দেখা হতো, আই উইশ আই হ্যাড সিন হার বিফোর। তাহলে এরকম যদি অপশানে থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্টটাকে নেব। সো মাইন্ড ইট, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে উইশ ক্লোজে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট যদি, তাহলে আমরা কি নেব, পাস্ট পারফেক্টটাকে নেব। এটা দ্বারা অতীতের অবাস্তব ইচ্ছাকে প্রকাশ করা হয়েছে। তারপর আসো would that plus subject plus would plus V1, যেমন would that, দেখো would that I বলো would that I fly, বলো would that I fly, তাহলে কি হবে, বলো আমি যদি উঠতে পারতাম, তাহলে would that I, এই সূত্রের কোড, তারপরে V1 fly, would that I could fly, আমি যদি উঠতে পারতাম, বলো would that I child again, কি করতে হবে, would that I, বি হচ্ছে, বি এর আগে একটা কোড লাগবে, I could be a child again, okay. So would that I could be a child again, would that I could fly, would that I could fly, would that I could be a child again.
ওকে, সিকোয়েন্স অফ টেন্সের উপরে আমার বইয়ের মধ্যে আমি অনেক অনেক বিস্তারিত আলোচনা দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, এবং যে রুলগুলো দিয়েছি এগুলো সব সময়ের জন্য কাজে লাগবে, অনেক বিস্তারিত এবং সব সময়ের জন্য কাজে লাগবে। যদি আয়ত্ত করতে পারো তাহলে ইংরেজি অনেক দূর কাজে লাগবে, অনেক দিন কাজে লাগবে, ঠিক আছে। ওখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, অনেক রুল দেওয়া আছে, যেটা ভালো সেটা আগে শেষ করবে। হোয়াইল দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে হোয়াইলের ইমিডিয়েট পরে ভার্ব থাকলে কি হবে, বলো আইন যুক্ত করতে হবে, যোগ করতে হবে। হোয়াইল, বলো হোয়াইল স্লিপিং, বলো হি অফটেন বলো snores. So while sleeping he often snores. বলো ঘুমানোর সময় সে প্রায় নাক ডাকে, ঘুমের সময় সে প্রায় নাক ডাকে। While walking along the road I saw an accident. While walking along the route, I saw an accident. So while walking along the route, I saw an accident. এবার লেখো ডিউরিং অর্থে দুইটা ক্লজ যদি হোয়াইল দ্বারা যুক্ত হয়, লেখো বলো ডিউরিং দ্য টাইম। ডিউরিং দ্য টাইম অর্থে দুটি ক্লজ যদি হোয়াইল দ্বারা যুক্ত হয় তাহলে বাক্যের গঠন হবে নিম্নরূপ। ডিউরিং দ্য টাইম অর্থে দুটি ক্লজ যদি হোয়াইল দ্বারা যুক্ত হয় তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। যেমন মনে করো তাহলে হোয়াইল দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে মেইন ক্লজের ভার্বটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, বলো মেইন ক্লজের ভার্বটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হোয়াইল ক্লজের ভার্বটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন do not make a noise, do not make a noise, present indefinite. While your father is always sleeping, so do not make a noise while your father is sleeping. বলো আগেটা হচ্ছে হোয়াইলের ইমিডিয়েট পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের ইমিডিয়েট পরে ভার্ব থাকলে ভার্বটার সাথে আইন যোগ করবা, ঠিক আছে। ফার্স্ট রুল হচ্ছে হোয়াইলের ইমিডিয়েট পরে যদি ভার্ব থাকে তাহলে আইন যোগ করবা, এটাও ডিউরিং এ, বলো ওইটাও ডিউরিং, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে হোয়াইলের ইমিডিয়েট পরে যদি সাবজেক্ট না থেকে ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইন যোগ করতে হবে। কিন্তু হোয়াইল দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয় তাহলে মেইন ক্লজের যদি ভার্বটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হোয়াইল ক্লজের ভার্বটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে মেইন ক্লজের ভার্বটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কি হোয়াইল ক্লজের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর হোয়াইল ক্লজে, বলো মেইন ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়াইল ক্লজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, মেইন ক্লজে পাস্ট ইনডিফিনিট,
হোয়াইল ক্লজ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এইভাবে ইনডিফিনিট। হোয়াইল ক্লজটি সবসময় কন্টিনিউয়াস চিন্তা করবে, কন্টিনিউয়াস। বলো ডিউরিং অর্থে হোয়াইল ক্লজটি সবসময় টেন্স হবে, ঠিক আছে? যেমন বোঝাচ্ছে। আবার দেখো সাবজেক্ট প্লাস ভার্বটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, বলো সাবজেক্ট প্লাস V2 প্লাস while প্লাস সাবজেক্ট প্লাস was were প্লাস verb প্লাস ing। যেমন I saw an accident while I was walking. I saw an accident while I was walking along the road. ঠিক আছে? she burned হচ্ছে এটা B2, হ্যাঁ? বার্নটা কি B2? she burned her hand while she was cooking. তাহলে হোয়াইলের এক পাশে যদি হয় বারোটা পাস্ট ইনডিফিনিট, তাহলে হোয়াইল ক্লোজটি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে শুধু হোয়াইল দ্বারা দুইটা ক্লোজ যুক্ত হলে আমরা কি করব? এক পাশে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস। এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়াইল ক্লোজটি সবসময় কি হবে? কন্টিনিউয়াস হবে। ডিউরিং অর্থে হোয়াইল ক্লোজটি কি হবে? কন্টিনিউয়াস। প্রেজেন্টের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়াইল ক্লোজটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগে পাস্ট ইনডিফিনিট, হোয়াইল ক্লোজটি পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আবার তুমি যেমন ইট ওয়াজ বলো হি, এইভাবে লেখো হি বলো হি কেম হোম, হি কেম ইন while it was raining. তাহলে while clause past indefinite B2 আর এটা হচ্ছে past continuous, ঠিক আছে? তো দুইটা ক্লজ যদি while দ্বারা যুক্ত হয়, তাহলে while এর এক পাশে ভার্বটা যদি হয় past indefinite, তাহলে while ক্লজের ভার্বটা হবে past continuous। তাহলে while এর আগে past indefinite, পরে past continuous, আগে present indefinite, পরে present continuous। আমরা এইটুকু খেয়াল করতে হবে, হ্যাঁ? ঠিক আছে? সো while এর এই ব্যবহারটুকু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ইফ এর ব্যবহার, দুইটা ক্লজ যদি ইফ দ্বারা যুক্ত হয়, তাহলে বাক্যের গঠন কি হবে? কন্ডিশনাল বাক্যে ইফ এর ব্যবহার করলে স্ট্রাকচার কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। তাহলে ইফের এক পাশে যদি ভার্বটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট, অপর পাশে ভার্বটা হবে কি? ফিউচার, হ্যাঁ? ঠিক আছে?
তো যেমন ইফ এ বলো রুবি, বলে ইফ এ রুবি, রুবি হচ্ছে সাবজেক্ট, ইফ এ রুবি ইজ হিটেড, তাহলে পেসিভ ভয়েসে টেন্সটা কাউন্ট করা হয় বি ভার্বটা অনুযায়ী। বলো পেসিভ ভয়েসে ভার্বটা কোন টেন্সে আছে সেটা আমরা বি ভার্ব অনুযায়ী কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে বি ভার্ব অনুযায়ী কাউন্ট করবো, ঠিক আছে? এই অক্সিলারি ভার্বটা অনুযায়ী আমরা কি করব, পেসিভ ভয়েসের টেন্সটা কাউন্ট করব আমরা, বলো অক্সিলারি ভার্ব বি ভার্ব অনুযায়ী। তাহলে বি ভার্বটা যদি হয় এমিজার, তাহলে পেসিভ ভয়েসটা মনে করবা প্রেজেন্ট টেন্সে আছে। যদি ওয়াজ ওয়ার হয় তাহলে পেসিভ ভয়েসটা মনে করবা পাস্ট টেন্সে আছে। তাহলে ইজ আছে, তাহলে হিটেডের আগে ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। লি প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স, কমা প্লাস, হ্যাঁ বলো ইট, অপশন দেওয়া আছে লুজ, ইটস কালার, বলো টেম্পোরারিলি। So if a ruby is heated, it loses its color temporarily. অপশন এতে আছে will lose, will lost, will lost, কোনটা নিবে? লুজ, ভার্বের বেস ফর্মের আগে উইল, তাহলে আমরা ফিউচার নেব। If a ruby is heated, if a ruby is heated, but it will lose its color temporarily. রুবি পাথরকে তাপ দিলে, বলো রুবি পাথরকে তাপ দিলে এটা কি হয়? এটা তার সাময়িকভাবে রংটা হারিয়ে ফেলে। তাহলে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, বলো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে সাধারণভাবে কন্ডিশন কি? ইফ ক্লোজ যদি হয় প্রেজেন্ট টেন্স, আর মেইন ক্লোজটি হবে ফিউচার টেন্স। বলো ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেইন ক্লোজটি কি হবে? বলো ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? আবার দেখো সম্ভাবনা বুঝাইলে, দেখো সম্ভাবনা বুঝাইলে ই প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস সম্ভাবনা বুঝায়। ইফ ক্লোজটি প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও তাহলে মেইন ক্লোজে শ্যাল উইলের পরিবর্তে কি বসবে? সম্ভাবনা বুঝাইলে শ্যাল উইলের পরিবর্তে মে বসবে, হ্যাঁ ঠিক আছে? যেমন ইফ, দেখো ইফ ইউ লাভ, দেখো ইফ ইউ লাভ টুডে প্রেজেন্ট B1, ইফ ইউ লাভ টুডে, বলো ইউ ইউ ব্র্যাকেট দেওয়া আছে মনে করো ক্রাই, ইউ ক্রাই টুমোরো। অপশানেতে দেওয়া আছে উইল ক্রাই, মে ক্রাই। এখানে বলা হচ্ছে তুমি যদি আজকে হাসো, তুমি তোমাকে কালকে, তুমি কালকে কাঁদবে, তোমাকে কালকে কাঁদতে হতে পারে। তাহলে আজকে যদি হাসো তুমি কালকে কাঁদবে, আর কালকে তোমাকে কাঁদতে হতেও পারে। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তাহলে তুমি কালকে কাঁদবে আর কালকে কাঁদতে হতে পারে। আজকে হাসলে কালকে তুমি কাঁদতে হতেও পারে, তাই না? কাঁদবে এটার কোনো গ্যারান্টি নেই। আজকে হাসলে কালকে কাঁদবে এটার গ্যারান্টি না, কিন্তু কালকে তোমাকে কাঁদতে হতেও পারে, সম্ভাবনা। তাহলে ফিউচার কালে আমরা সম্ভাবনা বুঝাইলে শ্যাল উইলের পরিবর্তে কি নেবো? মে নেব। বলো ফিউচার কালে সম্ভাবনা বুঝাইলে আমরা কি নেব? শ্যাল উইলের পরিবর্তে মে নেব, ঠিক আছে? আমরা অবশ্যই অর্থে মাস্ট নেব, উচিত অর্থে শুড নেব, ঠিক আছে? আবার এ শুরু হয়েছে। ডাকো ডাকো ডাকো।
এটা কালকেই চেঞ্জ করতে বলো, এটা কালকেই চেঞ্জ করতে বলো। কালকেই চেঞ্জ করতে বলো এটাকে, এটা কালকেই চেঞ্জ করো, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে তো আমার তো কেমন লাগছে এটা, তারপরে এটা কালকের মধ্যে চেঞ্জ করো। কালকে খোলা থাকবে না? কালকে তো শনিবার, খোলা আছে তো, খোলা আছে না? খোলা আছে না? কালকে খোলা আছে তো। হুম, এই সবাই একটু অপেক্ষা করি আমার ইয়ার। এই দেখ, সিকিউরিটি দিয়ে রাখো তাড়াতাড়ি, হ্যাঁ, যে কোনো সময় ইয়ে করে বলতে পারে। ঠিক আছে, তুমি যে এতজন অ্যাডমিন বানিয়ে রাখছো, ঠিক আছে, পরে যে বুঝবো মজা। ওকে, এরপরে দেখো ই প্লাস, লেখো চিরন্তন সত্য অভ্যাসগত বৈজ্ঞানিক সত্য বোঝালে, সত্য অভ্যাসগত বৈজ্ঞানিক সত্য বোঝালে সূত্র কি হবে? চিরন্তন সত্য, আবারও বলছি, চিরন্তন সত্য অভ্যাসগত কিংবা বৈজ্ঞানিক সত্য বোঝালে সূত্র হবে এ প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস, বলো V1, বলো চিরন্তন সত্য অভ্যাসগত বৈজ্ঞানিক সত্য বোঝালে বলো ইফের দুই পাশে 12টা হবে প্রেজেন্ট টেন্স হবে, হ্যাঁ, ইফের দুই পাশে 12টা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। বলো ইফ এ, যেমন ইফ, লেখো আইস ইজ, বলো ইফ আইস ইজ হিটেড ইজ, ইফ আইস ইজ হিটেড, বলো ইট ড্যাশ, এতে আছে মেল্টস, বিতে আছে উইল মেল্ট। আমরা কি নেব? মেল্টস। তাহলে ইফ আইস ইজ হিটেড, বলো ইট মেল্টস। বলো বরফকে তাপ দিলে এটা গলে যায়, সত্য কথা। বলো বরফকে তাপ দিলে বরফ গলে যায়, তাহলে মেল্টস হবে, তাহলে প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, ঠিক আছে। আবার দেখো ইফ ওয়াটার, যেমন দেখো বলো ওয়াটার ফ্রিজেস or will freeze, water freezes freeze if it is
put at 0 degree বলো সেন্টিগ্রেড। তাহলে ইফ ইট ইজ, তাহলে ইট ইজ হচ্ছে বর্তমান নাকি, বলো এটা কবে, এটাও বর্তমান। বলো পানিকে 0 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিলে এটা বরফ হওয়া শুরু করে, বলো 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হওয়া শুরু করে, তাহলে এটা সত্য কথা। তাহলে ওয়াটার ফ্রিজেস ইফ ইট ইজ পুট এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বলো হোয়েন ইট ইজ পুট এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওয়াটার ফ্রিজেস হোয়েন ইট ইজ পুট এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা ইফ ইট ইজ পুট এট বলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ফ্রিজেস ইফ ইট ইজ পুট এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য কিংবা বৈজ্ঞানিক সত্য বুঝালে ইফের দুই পাশে ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স, ভার্বটা কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট। আর তোমার অবাস্তব, অবাস্তব ইচ্ছা পোষণ করলে বলো অবাস্তব, আনরিয়েল, আনরিয়েল অথবা আনট্রু, বলো কোনো যদি আমরা ইচ্ছা পোষণ করি তাহলে স্ট্রাকচার কি হবে, বলো ই প্লাস সাবজেক্ট প্লাস B2 অথবা বি ভার্ব থাকলে ওয়ার, বি ভার্ব থাকলে কি ওয়ার প্লাস ওয়ার প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা শুড অথবা কুড প্লাস B1। তার মানে কি দাঁড়াচ্ছে, বলো অবাস্তব, আনরিয়েল কোনো, আনট্রু অথবা আনরিয়েল কোনো ইচ্ছা পোষণ করলে ইফ ক্লজে, ইফ ক্লজের ভার্বটা যদি হয় পাস্ট ইনডিফিনিট অথবা ওয়ার হলে তাহলে মেইন ক্লজে কি হবে, ভার্বের আগে উড কুড অথবা শুড আছে কিনা দেখবা। তাহলে ইফের এক পাশে লক্ষ্য করো, ইফের এক পাশে যদি উড শুড কুড থাকে তাহলে ইফ ক্লজের ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট অথবা ওয়ার। এই ক্লজের ভার্বটি হবে কি পাস্ট ইনডিফিনিট অথবা ওয়ার। যেমন ইফ আই, যেমন হ্যাড, বলে ইফ আই হ্যাড বলো এনাফ মানি, বলো ইফ আই হ্যাড এনাফ মানি, বলো আই, বলো উড, আই উড হেল্প ইউ। তাহলে ইফে এই দুইটা ক্লজ যদি ইফ দ্বারা যুক্ত হয়, এক পাশে যদি উড থাকে, এক পাশে যদি উড থাকে অপর পাশে কি হবে, ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট। আর বি ভার্ব থাকলে ওয়ার, যেমন ইফ আই বি, বলো ইফ আই বি দেয়ার, হ্যাঁ ইফ আই বি দেয়ার আই উড, হ্যাঁ মনে করো হেল্প ইউ, বলো আমি যদি সেখানে থাকতাম আমি তাদেরকে সাহায্য করতাম, তাহলে উড আছে ইফের এক পাশে। তাহলে দুইটা ক্লজ যদি ইফ দ্বারা যুক্ত হয় তাহলে লক্ষ্য করবে একটা ক্লজ যদি শুধু উড থাকে, একটা ক্লজে শুধু উড থাকলে তাহলে ইফ ক্লজে কি হবে, ভার্বটা বি ভার্ব হলে ওয়ার হবে, আর বি ভার্ব ছাড়া অন্য ভার্ব হলে হবে পাস্ট ফর্ম। তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর বি এর বি ভার্ব যদি বি থাকে বিটা সবসময় কি হবে, বলো ওয়ার হবে। তাহলে ইফ আই ওয়ার দেয়ার আই উড হেল্প ইউ, তাহলে বি ভার্বটা সবসময় ওয়ার হবে, ঠিক আছে। আবার দেখো আই যেমন মনে করো হোয়াট, দেখো হোয়াট উড ইউ, বলো হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু if you won the লটারি। তাহলে এই উড আছে পাশে যদি উড থাকে তাহলে ইফ ক্লজের ভার্বটা কি হবে পাস্ট ইনডিফিনিট। ওয়ান হচ্ছে উইন ওয়ান, বলো উইন, উইনের পাস্ট ফর্ম কি
বলো 1, বলো উইনের ফার্স্ট ফর্ম হচ্ছে 1, তাহলে হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, ইফ ইউ ওয়ান দ্য লটারি, তুমি যদি লটারিতে জিততে তাহলে তুমি কি করতে, তুমি যদি লটারিতে জিততে তাহলে তুমি কি করতে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান দ্য লটারি, ইফ ইউ ওয়ান দ্য লটারি। ঠিক আছে, এটা হলো একটা স্ট্রাকচার। আরেকটা জিনিস, বলো ইফ ক্লজে যদি, বলো ইফ ক্লজের গঠন যদি হয় ইফ, বলো ইফ আই ওয়ার, বলো ইফ আই ওয়ার ইউ, বলো ইফ ক্লজের গঠন যদি ইফ আই ওয়ার ইউ থাকে, বলো ইফ ক্লজে যদি ইফ আই ওয়ার ইউ হয়, বলো ইফ ক্লজের গঠন যদি হয় ইফ আই ওয়ার ইউ, তাহলে মেন ক্লজে বলো ইফ আই ওয়ার ইউ, মনে করো আই, বলো হেল্প ইউ, তাহলে কি দাঁড়াবে, সো ওয়ার আছে নাকি, তাহলে ইফ আই ওয়ার ইউ, তাহলে ইফ আই ওয়ার ইউ, তাহলে ইফ ক্লজের গঠন যদি হয় ইফ আই ওয়ার ইউ, তাহলে মেইন ক্লজের ভাবটা কি হবে, অপশন এতে দেওয়া আছে would help, would have helped, আমরা কোনটা নেব, তাহলে ইফ ক্লজে যদি ইফ আই ওয়ার ইউ, ইফ ক্লজ যদি ওয়ার থাকে তাহলে আমরা মেইন ক্লজে বলো উড এবং উড হ্যাভ দুইটাই কারেক্ট। দেখো ইফ ক্লজে যদি ওয়ার থাকে তাহলে আমরা মেইন ক্লজে উড এবং উড হ্যাভের অপশন দুইটাই কারেক্ট। এখন যদি দুইটাই দেওয়া, যদি নিচেরটা না দেওয়া থাকে তাহলে উপরেরটা নিব। আমরা সাধারণত এইটাই জানি, তাই না, আমরা জানি কি উড হেল্প, এইটাই জানি। তাহলে যদি দুইটাই দেওয়া থাকে ওই যে উইশের মতন, হ্যাঁ, স এবং হ্যাড সিন, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট দুইটাই থাকলে পাস্ট পারফেক্ট নাকি। ঠিক এখানেও যে ইফ ক্লজে যদি ওয়ার থাকে, ইফ ক্লজে যদি ওয়ার থাকে, বলো ইফ ক্লজ যদি ওয়ার থাকে তাহলে মেইন ক্লজে বলো উড এবং উড হ্যাভ দুইটাই যদি থাকে তাহলে আমরা উড হ্যাভের অপশনকে নেব। আবারও বলছি, ইফ ক্লজে যদি ওয়ার থাকে, ইফ ক্লজে যদি ওয়ার থাকে তাহলে মেইন ক্লজে বলো উড এবং উড হ্যাভের যদি দুইটা অপশন দেওয়া থাকে তাহলে আমরা উড হ্যাভের অপশনটাকে নেব, উড হ্যাভ হেল্পড। ঠিক আছে, তো দুইটা থাকলে এই নিচেরটাকে নেব, যদি দুইটা না থাকে তাহলে উপরেরটাকে নেব। ঠিক আছে, যেমন ই প্লাস সাবজেক্ট প্লাস বলে হ্যাড প্লাস B3 প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস would have প্লাস B3। দেখো ইফ ক্লজের গঠন যদি হয় পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস B3 পাস্ট পারফেক্ট হলে, ইফ ক্লজের গঠন যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে মেইন ক্লজে উডের সাথে হ্যাভ আছে কিনা খুঁজবো, উড হ্যাভ খুঁজবা, উড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ। বলো ইফ ক্লজে যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ ক্লজের গঠন যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে মেইন ক্লজে কি হবে, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকতে হবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, ইফের এক পাশে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ থাকলে আমরা মেইন ক্লজে পাস্ট পারফেক্ট খুঁজবো, অথবা ঘুরাই দাও, ইফ ক্লজে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে মেইন ক্লজে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ খুঁজবা। আর ইফ ক্লজ যদি হয় পাস্ট ইনডিফিনিট তাহলে মেইন ক্লজে শুধু উড, কুড, শুড। ঠিক আছে, বলো উড, শুড, কুডের সাথে পাস্ট ইনডিফিনিট, আর উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভের সাথে পাস্ট পারফেক্ট, জাস্ট এইটুকু মিলাইলে চলবে। হ্যাঁ, যেমন ইফ, বলো ইফ আই হ্যাড, বলো ইফ আই হ্যাড হ্যাড, বলো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তার আগে আরেকটা হ্যাড বসালে হয় বলো পাস্ট পারফেক্ট। বলো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তার আগে আরেকটা হ্যাড বসালে হয় পাস্ট পারফেক্ট। হ্যাড পাস্ট পার্টিসিপল আগে হ্যাড বসালে পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড হ্যাড, বলো এনাফ মানি, বলো I would have helped you। তাহলে ইফ
I had had enough money, I would have helped you. ঠিক আছে, যেমন if বলো if you যেমন দেওয়া আছে রিমাইন্ড, if you remind me বলো I could বলো help you। তাহলে if এর এক পাশে could have আছে, তাহলে if ক্লোজটি হবে past perfect, তাহলে কি হবে রিমাইন্ড হবে had reminded, তাহলে এটা রিমাইন্ড হয়ে যাবে had reminded, কি হবে had বলো রিমাইন্ডেড, বলো রিমাইন্ডের পাস্ট পারফেক্ট কি, তাহলে পাস্ট পার্টিসিপলের আগে হেড বসলে পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপলের আগে হেড বসলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পার্টিসিপলের সাথে হেড বসলে কি হয় বলো পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে, অনেক সময় ইফ ক্লজটি হেড দ্বারা শুরু হতে পারে, ইফ ক্লজটি হেড দ্বারা শুরু হলে হেড প্লাস সাবজেক্ট প্লাস প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস B3, লক্ষ্য করো। তাহলে ইফ ক্লজটি অনেক সময় হেড দ্বারা শুরু হয়, এই হেড মানে ইফের পরিবর্তে, তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস B3, তারপরে কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস B3। হ্যাঁ, যেমন দেখো হেড বলো হেড আই, বলো হেড আই রিয়েলাইজড, তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস রিয়েলাইজড হচ্ছে B3 সাবজেক্ট, তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস B3 কমা বলো আই, বলো হেড আই রিয়েলাইজড মনে করো দ্য নেচার of the job earlier would not have accepted the so had I realized the nature of the job earlier, বলো আমি যদি এই চাকরির ধরনটা আগে থেকে বুঝতে পারতাম তাহলে আমি এই অফারটা গ্রহণ করতাম না। তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস B3 থাকলে, তাহলে ইফ ক্লজের গঠন যদি হয় হেড প্লাস সাবজেক্ট প্লাস B3, তাহলে মেইন ক্লজের ভার্বটা কি হবে উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ। তাহলে হেড এর পরে যদি B3 থাকে তাহলে মেইন ক্লজে উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো খুব ইম্পর্টেন্ট। ইফের ব্যবহারটা আমরা আগে থেকে পারার কথা, এগুলো পরীক্ষা আসবে, ইফের ব্যবহার থেকে পরীক্ষা প্রশ্ন আসে, অতএব ভালো করে শিখতে হবে। হ্যাঁ, এবার আসো লেখো পিরিয়ড অফ টাইম কিংবা লেখো সময়ের আগে ফর অথবা সিন্স থাকলে লেখো সময়ের আগে ফর অথবা বলো সিন্স থাকলে, সময়ের আগে ফর অথবা সিন্স থাকলে ওই বাক্যে ভার্বটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সময়ের আগে মনে করো পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ বাক্যে ভার্বটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সময়ের আগে ফর অথবা সিন্স থাকলে ওই বাক্যে ভার্বটি সাধারণত কি হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস বলো হ্যাভ হ্যাজ প্লাস B3। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা বলে দিই।
সময় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব কি হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস ফর অথবা ফর প্লাস পিরিয়ড অফ টাইম অথবা সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম। লক্ষ্য করো পিরিয়ড অফ টাইমের আগে ফর বসে, পয়েন্ট অফ টাইমের আগে সিন্স বসে। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, হ্যাঁ? তাহলে সময়ের আগে ফর অথবা সিন্স থাকলে ওই বাক্যে ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মনে করো আই লিভ ইন ঢাকা, মনে করো ফর 27 ইয়ার্স। তাহলে এটা আনসারটা কি হতে পারে? আই লিভ ইন ঢাকা ফর 27 ইয়ার্স। অপশন এতে দেওয়া আছে am living, was living, lived, have been living। তাহলে সময়ের আগে ফর আছে, অতএব ভার্বটা কি হবে বলো? প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই চারটা অপশনের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? হ্যাভ বিন লিভিং। আনসার হচ্ছে হ্যাভ বিন লিভিং। আনসার হচ্ছে হ্যাভ বিন লিভিং। এখন যদি বলা হয় বলো ইট রেইন, বলো সিন্স মর্নিং। মর্নিং একটা পয়েন্ট অফ টাইম, তার আগে সিন্স আছে, সময়ের আগে সিন্স আছে। তাহলে অপশন এতে আছে বলো ইজ রেইনিং, বিতে আছে ওয়াজ রেইনিং, সিতে আছে has been raining। কি হবে? তাহলে it has been raining বলো since morning, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে it has been raining since morning, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার যদি বলা হয় I ব্র্যাকেটে তো আছে be here, I be here for 2 hours। অপশন দেওয়া আছে am, বিতে দেওয়া আছে was, সিতে দেওয়া আছে has been, have been। কোনটা নেব? So I বলে have been, I have been here for 2 hours। আমি এখানে 2 ঘন্টা যাবত আছি, আমি এখানে 2 ঘন্টা যাবত আছি। ঠিক আছে? একটা প্রশ্ন আছে, we know বলো we know each other for
বলো ফর এজেস। আমরা অনেক অনেক দিন যাবত একে অপরকে চিনি। হ্যাঁ, উই নো ইচ আদার ফর এজেস। বলো অনেক অনেক দিন যাবত আমরা একে অপরকে চিনি, ফর এজেস, বহু যুগ যাবত। ঠিক আছে, উই নো ইচ আদার ফর এজেস। মনে করো 2 যুগ 3 যুগ 4 যুগ যাবত আমরা হ্যাঁ চিনি। 4 12 48 বছর, 12 বছরে 1 যুগ। ফর এজেস মানে কি? বলো অনেক দিন যাবত আমরা একে অপরকে চিনি। তাহলে অপশন এতে আছে নো নিউ have been knowing বলে have known। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্টও আছে। তো আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণটা কি? প্রেজেন্ট পারফেক্ট হবে কারণটা কি? কারণ হচ্ছে লেখো নো লাইক ডিসলাইক ওয়ান্ট বলো লাভ দেখছো? সি ফিল এরকম কিছু ভার্ব আছে। বলে এই ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে না। বলে এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে না। এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে না। তো নোর কন্টিনিউয়াস টেন্স হবে না, কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই নো ভার্বটি কন্টিনিউয়াস টেন্সে বসে না, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে না। এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে না। ঠিক আছে, এই ভার্বগুলো সাধারণত কি কন্টিনিউয়াস টেন্সে বসে না। ঠিক আছে, এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে না। এবার লেখো from that time to the বলো from that time to the present অর্থে since কনজাংশন এর কাজ করে। তাহলে ফ্রম দ্যাট টাইম টু দ্য প্রেজেন্ট অর্থে বলো সেই সময় থেকে অদ্যাবধি। তাহলে ফ্রম দ্যাট টাইম টু দ্য প্রেজেন্ট অর্থে কোনো বাক্যে যদি সিন্স থাকে তো ওই সিন্স বাক্যে কিসের কাজ করে? বলো কনজাংশনের কাজ করে। আর এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সূত্র হবে সাবজেক্ট প্লাস ভার্ব। খেয়াল করো, সাবজেক্ট প্লাস ঠিক আছে, লেখো এইভাবে লেখো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস B3 সাবজেক্ট প্লাস B3 অথবা লেখো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট পারফেক্ট
প্লাস সিন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বলো পাস্ট ইনডিফিনিট। তার মানে সিন্স দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে বলো ফ্রম দ্যাট টাইম টু দ্য প্রেজেন্ট অর্থে সিন্স দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে বলো মেইন ক্লজের ভার্বটা যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সিন্স ক্লজের ভার্বটা হবে কি পাস্ট ইনডিফিনিট। যেমন 5 years বলো হ্যাভ পাস্ট, 5 years have passed বলো সিন্স আই সো হবে না সি হবে সো হার, তাহলে 5 years have passed since I saw her। তার সাথে আমার শেষ দেখা হয়েছিল 5 বছর আগে, বলো 5 বছর আগে থেকে আজ পর্যন্ত, তাহলে সময়টা কত 5 বছর, ডিউরেশনটা 5 বছর। তাহলে শেষবার তার সাথে আমার যখন দেখা হয়েছিল সেই থেকে আজকে পর্যন্ত তার সাথে আমার কয়দিন হলো 5 বছর হলো, হ্যাঁ তার সাথে আমার শেষবার দেখা হয়েছিল। তাহলে 5 years have passed since I saw her, বলো 5 বছর হলো তার সাথে আমার দেখা হয়েছিল। ঠিক আছে, 5 years have passed since I saw her। লেখো বলো দে বলো হ্যাভ বিন বলো দে হ্যাভ বিন হ্যাপি, বলো দে হ্যাভ বিন হ্যাপি সিন্স শি কেম। তো সিন্সের পরে কেম পাস্ট ইনডিফিনিট, অতএব সিন্সের আগে ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ বিন বলে হ্যাভ বিন হ্যাপি প্রেজেন্ট পারফেক্ট, তো দে হ্যাভ বিন হ্যাপি সিন্স শি কেম, তারা আসার পর থেকে তারা সুখে আছে, তারা আসার পর থেকে তারা সুখে আছে। ঠিক আছে, আবার আরেকটা ঘটনা হচ্ছে সিন্স প্লাস ভার্ব যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের পরে কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব হবে বলো পাস্ট পারফেক্ট। তার মানে কি সিন্সের এক পাশে যদি হয় ভার্বটা পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্স ক্লজের ভার্বটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেমন ইট ওয়াজ লং, ওয়াজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইট ওয়াজ লং সিন্স বলো ইট ওয়াজ লং সিন্স I বলো had seen বলো seen her, বলো it was long, তো since এর আগে was past indefinite, অতএব since এর পরে ভার্ব হবে past perfect। since I had seen her, বলো তার সাথে আমার শেষবার যেদিন দেখা হয়েছিল সেটা অনেক দিন আগে, বলো it was a long time since the last time I had seen her, বলো শেষবার তার সাথে আমার যেদিন দেখা হয়েছিল তারপরে থেকে সেটা কি বলো অনেক অনেক দিন হয়ে গেল। হ্যাঁ দেখো আফটার বিফোরের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস B2। লক্ষ্য করো দুইটা ক্লজ যদি বিফোর দ্বারা যুক্ত হয় তাহলে বিফোর ক্লজটি যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে মেইন ক্লজের ভার্বটি হবে পাস্ট পারফেক্ট। তার মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, যেমন আই হ্যাড লুকড পাস্ট পারফেক্ট, তাহলে আই হ্যাড লুকড ফর এ ডক্টর, বলো আই হ্যাড লুকড ফর এ ডক্টর, বলো বিফোর আই বলো মেট ইউ, তাহলে মিটের পাশে হচ্ছে মেট, তাহলে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, যেমন দে হ্যাড বলো হ্যাড এ কোয়ারেল,
বলো they had a quarrel before you came. তোমার আসার আগে তাদের একটা ঝগড়া হয়েছিল। তাহলে বিফোর ইউ কেম পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোর আগে হবে পাস্ট পারফেক্ট। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর হেডের আগে আরেকটা হেড বসলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে দে হ্যাড এ কোয়ারেল বিফোর ইউ কেম, had a quarrel before you came। আর আফটারের পরে স্ট্রাকচারটাকে সাবজেক্ট প্লাস B2 প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস B3। তার মানে কি আফটারের আগে পাস্ট ইনডিফিনিট আর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা বিফোরের আগে আর আফটারের পরে বসে, তাই না? তাহলে কি হচ্ছে, যেমন উই স্টার্টেড, বলো আমরা রওনা করলাম, বলো আফটার দ্য স্টর্ম, বলো হ্যাড আর আফটারের পর হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে উই স্টার্টেড আমরা রওনা করলাম, আফটার দ্য স্টর্ম হ্যাড সাবসাইডেড, বলো ঝড় থামার পর, স্টর্ম মানে ঝড়, সাবসাইডেড মানে থেমে যাওয়া, বলো ঝড় থেমে যাওয়ার পর আমরা রওনা করলাম। উই স্টার্টেড আফটার দ্য স্টর্ম হ্যাড সাবসাইডেড, তাহলে উই স্টার্টেড আফটার দ্য স্টর্ম হ্যাড, বলো সাবসাইডেড। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আফটার বিফোরের এই স্ট্রাকচারগুলো একটু খেয়াল করব, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, পড়াবার দেখো তো, ঠিক আছে? আজকে আর বেশিক্ষণ পড়াতে পারছি না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে দ্য ফ্যামিলি ওয়াজ ভেরি লাভিং এন্ড সাপোর্টিভ, হ্যাঁ, স্যার এখানে লাভিংটা কি স্যার? লাভিংটা অ্যাডজেক্টিভ, স্যার লাভিংটা অ্যাডজেক্টিভ, সাপোর্টিভ অ্যাডজেক্টিভ। বলো এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এন্ডের পরে টু অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার আইনযুক্ত ভার্ব স্যার, মানে আইনযুক্ত, বলো আইনযুক্ত ওয়ার্ডটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে, বিভার্বের পরে বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। মানে স্যার আইনযুক্ত ওয়ার্ড কি স্যার বাক্যের যে কোনো জায়গায় আমি সেন্স অনুযায়ী ইউজ করতে পারি স্যার? মানে আমি স্যার এটা বলতে বলো আইনযুক্ত ওয়ার্ডটি বাক্যের, মানে আমি যে কোনো জায়গায় কি ইউজ করতে পারি বাক্যের শুরুতে শেষে বা স্যার মানে? হ্যাঁ, বাক্যের শুরুতে শেষে সব জায়গায় ইউজ করতে পারবো, তবে অর্থ ফাংশন ভিন্ন হবে। যদি আইনযুক্ত ওয়ার্ডটি যদি বাক্যের শুরুতে তুমি সাবজেক্ট হিসেবে ইউজ করো, তখন তারপরে বারোটা সিঙ্গুলার, তখন এটা জিরান্ড হবে, নাউন হবে, ঠিক আছে? তখন এটা নাউনের কাজ করবে, জিরান্ডের কাজ করবে অথবা নাউনের কাজ করবে, ঠিক আছে? যেমন ফ্লাইং কাইটস, ঠিক আছে, ইজ মাই হবি। তাহলে ফ্লাইং কাইটস এর মধ্যে ফ্লাইংটা এখানে জিরান্ড অথবা নাউনের কাজ করছে, কারণ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে। ফ্লাইংটা এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বলো নাউনের কাজ করছে। ফ্লাইং, বলো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অথবা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে? ওয়াকিং এখানে নাউনের কাজ করছে। আবার এটা আইনযুক্ত বাক্যে অবজেক্টের কাজও করতে পারে, ঠিক আছে? আবার অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, ঠিক আছে? যেমন দ্য বুক ইজ অ্যামিউজিং, ঠিক আছে? দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিং অ্যামিউজিং অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, লাস্ট কোশ্চেন স্যার। হি লিভড ভেরি হ্যাপিলি উইথ হিজ ওয়াইফ, বলে হি লিভড ভেরি হ্যাপিলি, স্যার হ্যাপি হলো কেন স্যার? ভেরি স্যার রিলেটিভলি এগুলোর পরে স্যার পজিটিভ ডিগ্রি বসে না স্যার? মানে আপনি স্যার বলে হ্যাপিলি তো পজিটিভ ডিগ্রি ঠিক আছে, হ্যাপিলি। স্যার হ্যাপি তাহলে কি স্যার? বলে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব। বলো পজিটিভ ডিগ্রি হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি হয়। বলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি হয়, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি আরো হয়। বলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয়। স্যার বলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি কার হয়? বলো অ্যাডজেক্টিভের হয় আর অ্যাডভার্বের হয়। এখানে হ্যাপি অ্যাডভার্ব, তাহলে পজিটিভ ডিগ্রি। হ্যাঁ স্যার উই স হিম প্লেইং, তাহলে স্যার প্লেইংটা পার্টিসিপল হলে স্যার একটু ব্যাক বলো উই স হিম প্লেইং। ওকে, এখানে প্লেইংটা হচ্ছে পার্টিসিপল,
ঠিক আছে, অবজেক্টের পরে পার্টিসিপল বসে, জিরান বসে না। আচ্ছা ঠিক আছে বলো অবজেক্টের পরে পার্টিসিপল বসে, জিরান বসে না, হিম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ স্যার ডি কি স্যার ভাওয়াল কনসোনেন্ট দুইটার আগে বসতে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ ডি 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 স্যার ভাওয়াল কনসোনেন্ট দুইটার না, আগে এসে বসতে দি হয়। উচ্চারণ হবে, টিএইচ এর উচ্চারণ দি হবে যদি ভাওয়ালের আগে বসে, আর টিএইচ এর উচ্চারণ দা হবে, দা আর দ হবে যদি বসে। স্যার ওই যে স্যার আপনার একটা এক্সাম্পল ছিল স্যার বলো দি, আমি যদি বলি দা ডেইলি স্টার তখন হবে দা ডেইলি দা, দা আর দ ডেইলি স্টার। কিন্তু আমরা বলবো দি ইন্ডিপেন্ডেন্ট, দি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের আগে আই আছে, এই জন্য হবে দি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ডেইলি স্টার আগে, ডেইলি স্টার আগে উচ্চারণ হবে দা ডেইলি স্টার অথবা দ ডেইলি স্টার। স্যার ওই যে আপনি স্যার কি এক্সাম্পল দিছিলেন স্যার ক্লাসে, যে এয়ারপোর্ট এর আগে স্যার ডি বসেছিল। হ্যাঁ বলো, এটা উচ্চারণ দা এয়ারপোর্ট, উচ্চারণ হবে দা এয়ারপোর্ট, দি সরি দি এয়ারপোর্ট, এয়ারপোর্টে এটা ভাওয়েল, ভাওয়েলের আগে দি উচ্চারণ হবে। আর স্যার ওই স্যার আপনার বার্ডের আগে স্যার যে এ বার্ড বলো বলে এ বার্ড আর দি বার্ড, তাহলে এ বার্ড আর দি বার্ড হয় যদি কমন নন সিঙ্গুলার হয় এবং তার দ্বারা যদি কোনো হোল ক্লাসকে বোঝানো হয়, পুরো জাতিকে বোঝানো হয়, তাহলে হ্যাঁ তখন কমন নাউনের আগে এ বসতে পারে, এন বসতে পারে, দিও বসতে পারে। হ্যাঁ তাহলে এ বার্ড মানে যে কোনো পাখি, বলো দি বার্ড মানে যে কোনো পাখি, এ বার্ড ক্যান ফ্লাই, দি বার্ড ক্যান ফ্লাই। হোল ক্লাস মানে একটা বললে ওই জাতীয় সবাইকে বুঝাইলে আমরা তার আগে আর্টিকেল এ এন দি যে কোনো একটা নিতে পারি। হ্যাঁ হোল ক্লাসকে বুঝালে এয়ারপোর্ট তো স্যার এখানে স্যার হোল এয়ারপোর্টের আগে তোমার এন দিলে হবে, দি দিলে হবে। বলো এন এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস অথবা দি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, দুইটাই কারেক্ট। স্যার ভাওয়ালের আগে এন বসে, এন এ বসবে না, ভাওয়ালের আগে এন বসে। এয়ারপোর্টের এটা হচ্ছে ভাওয়াল, এই কারণে এন হবে, আর অথবা দি নিতে পারবা। এন এয়ারপোর্ট মানে কি যে কোনো এয়ারপোর্ট, দি এয়ারপোর্ট মানে যে কোনো এয়ারপোর্ট। বলো বিশ্বের যে কোনো এয়ারপোর্টকে বোঝাতে আমরা বলবো এন এয়ারপোর্ট অথবা দি এয়ারপোর্ট। হ্যাঁ বলো যে কোনো এয়ারপোর্ট ব্যস্ত এলাকা, পৃথিবীর যেখানে এয়ারপোর্ট আছে সেই এলাকাটাই কি ব্যস্ত এলাকা, তাহলে যে কোনো এয়ারপোর্ট বোঝাচ্ছে এনি এয়ারপোর্ট। বলো এনি অর্থে কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে এ এন অথবা দি যে কোনো একটা বসতে পারে। বলো এনি অর্থে, এনি অথবা হোল ক্লাসকে বুঝালে বলো কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে এ এন অথবা দি বসতে পারে। এন এয়ারপোর্ট মানে কি এনি এয়ারপোর্ট অথবা দি এয়ারপোর্ট। হ্যাঁ বলো এন এয়ারপোর্ট মানে কি এনি এয়ারপোর্ট, এ বার্ড মানে এনি বার্ড। বলে এ বার্ড ক্যান ফ্লাই মানে এনি বার্ড ক্যান ফ্লাই, যে কোনো পাখি উঠতে পারে। হ্যাঁ স্যার আই সাথে তো সবসময় হ্যাভ হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ, আই তো হ্যাজ হয় না স্যার, আই হ্যাভ। আই এর সাথে হ্যাজ হবে যদি আইটা নাউন হয়, যেমন আই ইজ এ, বলো আই ইজ এ ভাওয়েল, বলো আই ইজ এ লেটার, তখন এটা হ্যাজ হবে। বলো আই ইজ হবে, বলো আই হ্যাজ, বলো আই হ্যাজ, বলো মানে আই হ্যাজ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ না স্যার এখানে আপনি এক্সাম্পল দিছিলেন স্যার আই ডিড হেয়ার ফর 2 আওয়ার্স, এখানে হ্যাভ বিন দিলেন তো স্যার। বলো হ্যাভ বিন দিছে আই, আমি অর্থে আই এর পরে হ্যাভ বিন হবে, হ্যাভ হবে অথবা ই হবে। হ্যাঁ আর আই এর পরে ই হবে, ইজ হবে আই যদি নাউন হয়, যেমন আই ইজ এ ভাওয়েল, বলো আই ইজ এ লেটার, ঠিক আছে। বলো এটা যদি লেটারকে বোঝায়, নাম বোঝায়, কোনো নাম বোঝায়, তখন হ্যাঁ আইটা উই ইউ এটা নাউন হয়ে যাবে। আর যদি এটা যদি প্রনাউন হয়, আই যদি প্রনাউন হয়, আমি অর্থে আই এর পরে হ্যাভ হবে, এম হবে ইত্যাদি। হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে, সাবজেক্ট এগ্রিমেন্টে আলোচনা পাবা। হ্যাঁ থ্যাংক ইউ সাবজেক্ট এগ্রিমেন্টে আলোচনা পাবে। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো থাকো। ওকে আজকে এই পর্যন্ত। কটা বাজে? স্যার হ্যাঁ বলো। স্যার আমি আপনার বইটা কিনতাম, কোথায় পাবো? রাজশাহীতে থাকি আমি। ও রাজশাহী তুমি আমাদের অদিতি অফিসে পাবা অথবা বইগড় লাইব্রেরিতে পাবা। রাজশাহী বইগড় লাইব্রেরিতে অথবা অদিতি অফিসে পাবা। আমি 6 তারিখে রাজশাহী থাকবো। 6 তারিখ 7 তারিখ রাজশাহী থাকবো আমি। হ্যাঁ ক্লাস করতে পারবো, এসো। স্যার একটা কোশ্চেন ছিল। আমি রাজশাহী ব্রাঞ্চে থাকবো 6 তারিখ 7 তারিখ। হ্যাঁ স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার হি শুড হ্যাভ ড্যাশ কোয়ালিটিস অফ ড্যাশ অ্যাক্টর, স্যার আর্টিকেলের স্যার। হ্যাঁ কি স্যার এটা কি হি শুড হ্যাভ ড্যাশ কোয়ালিটিস অফ ড্যাশ অ্যাক্টর, অফ অ্যান অ্যাক্টর। হি শুড, হ্যাঁ হি শুড হ্যাভ কোয়ালিটিস অফ অ্যান অ্যাক্টর, মানে একজন অভিনেতার গুণ থাকতে হবে তার। তাহলে হি তো একজন না, এই জন্য অ্যান অ্যাক্টর। হ্যাঁ অ্যাক্টর ভালো লাগে অ্যান বসবে, অ্যান অ্যাক্টর। তারপরে আমার বইয়ের মধ্যে আর্টিকেলের ব্যবহারে বিস্তারিত আলোচনা করা আছে, ভালোভাবে আলোচনা করা আছে। আমার বইটাতে আর্টিকেলের ব্যবহার খুব সুন্দরভাবে আমার বইটাতে আর্টিকেলের ব্যবহার খুব সুন্দরভাবে দেওয়া আছে। সিকোয়েন্স অফ টেন্সের ব্যবহার খুব সুন্দরভাবে ভালোভাবে করে এক্সাম্পল এবং এক্সারসাইজ সহকারে ভালোভাবে দেওয়া আছে। সাবজেক্ট এগ্রিমেন্টের এক্সাম্পল এক্সারসাইজ খুব ভালো করে দেওয়া আছে। হ্যাঁ এগুলো দেখলে অন্যরকম। আমি আমার বইয়ের মধ্যে এত আজে বাজে টপিক রাখি নাই, ঠিক আছে। সব টপিক পড়া লাগবে না। তোমরা যদি বিশ্বাস করো তাহলে বইটা শেষ করো,
লিটারেচার আমার বই থেকে এনাফ, গ্রামার আমার বই থেকে এনাফ, ঠিক আছে? এত বেশি পড়া লাগবে না, দয়া করে যদি বিশ্বাস করো বইটা পড়ো। আর যদি আমার বই থেকে যদি না না ইয়া হয় ভালো ইয়া, যেই টপিক থেকে গ্রামারের কোনো টপিক থেকে যদি প্রশ্ন আসে আমার বই থেকে যদি কমন না পড়ে, আমি বললাম ইনশাল্লাহ কোনো বই থেকে কমন পড়বে না, ঠিক আছে? এটা বল আমাদের যদি পড়ে তাহলে আমাকে বলিও, হ্যাঁ ঠিক আছে? 2টা গালি দিও তখন, হ্যাঁ? তাহলে কি মঙ্গলবারে ক্লাস হবে না স্যার, আপনি যদি রাজশাহীতে থাকেন? হ্যাঁ, মঙ্গলবারের ক্লাস হবে না, ঠিক আছে? আমি বাইরে ঢাকার বাইরে যখন থাকো তখন ক্লাস নিতে পারবো না, এটা আমাকে তোমার বিবেচনা করতে হবে। কারণ আমার একটা প্রতিষ্ঠান আছে, তো সেক্ষেত্রে আমার অনলাইন এবং ফিজিক্যাল 2টা জায়গায় যদি মেনটেন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সহযোগিতা করতে হবে তোমরা, হ্যাঁ? তো আজকে এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি নাকি? স্যার আপনি একদিন স্যার একটা আর্টিকেলের উপর আমাদের দেখাই দিয়েন স্যার। না, ও আর্টিকেলের উপর আমার বইটা পড়ে নি, হ্যাঁ? এটা ও যথেষ্ট ইয়ে আছে, ও এক জমল দিয়ে খুব ভালো করে আলোচনা করে রাখছে। আগে দেখো তারপরে যে বলো, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এমনিতে তোমাদের অনেক ক্লাস, 34টা ক্লাস, বুঝতে পারছো? সব ক্লাস তো এখানে অ্যাড করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।